ওয়েলকাম আপনাদের সকলকে। আমি ব্লগটি অনেক দিন পর করছি, তার কারণ মাঝে একদমই সময় করে উঠতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু আউটিংয়ের জন্য, তাই প্রথমেই ধরছি দ্বিতীয় উখলি সেতুর পথ। সকালবেলা চারিদিকটা কুয়াশায় ভরে আছে, তাই গঙ্গা ভালো করে দেখা যাচ্ছে না। ব্রিজের ওপর উঠলেই মনে হয় যে কোথায় যে যাচ্ছি, আরও অনেক দূরে যদি বেড়াতে যেতে পারতাম খুব ভালো হতো। ব্রিজ পেরিয়ে কিছু দূর এসেই আমাদের টোল দিয়ে দিতে হবে ধুলাগড়ের কাছে। সামনে কিছুটা কনজেশন ছিল, কিন্তু যেহেতু এখন ফাস্ট্যাগ সিস্টেম হয়ে গেছে তাই খুব একটা সময় লাগলো না। আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে। তার আগে একটু ব্রেকফাস্ট করতে হবে, অনেক দূর বেরিয়েছি তো। কোলাঘাট পৌঁছে কোথাও একটা খেয়ে নেব, তারপরে বাকিটা যাব, কারণ আবার ওখান থেকে দেখে ফিরতে ফিরতে লাঞ্চের টাইম হয়ে যাবে। তাই যাওয়ার আগে একটু কিছু ব্রেকফাস্ট করে যাব। ব্যাস আর কিছু দূর, কোলাঘাটের ব্রিজ এসে গেছে, গঙ্গাও আমরা দেখতে পাচ্ছি। এরপর একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়ব, সকালের জলখাবারটা ওখানেই সেরে নেব। চলে এসেছি রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ বড়, অনেক লোক এখানে দাঁড়িয়েওছে, মানুষজন খাবারও খাচ্ছে ভেতরে। কিন্তু আমি আগে যে রেস্টুরেন্টগুলো খেয়েছি সেই অনুযায়ী রেস্টুরেন্টটার একটু অ্যামিনিটি কম বলেই আমার মনে হচ্ছে, কিন্তু তবুও ব্রেকফাস্ট তো করবো। ডিম টোস্ট, বাটার টোস্ট এগুলো এখানে অ্যাভেলেবল ছিল। চলুন আমাদের গন্তব্যে এবার আমরা পৌঁছে যাব। চলে এসেছি, জায়গাটার নাম বলে দিই, ক্ষীরাই। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। প্রতি বছর ফেসবুকে এত ফুলের ছবি দেখি, তাই এবার চলে এসেছি এখানে। কিন্তু দুঃখের বিষয়, ফুল এখনো হয়নি। ফুল দেখা হচ্ছে না, তার কারণ ফুল এখনো ফোটেনি। বলছে এবার বন্যায় ফুল নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও এখানকার যে চারিদিকটার যে সবুজ, সেটাও কম কিছু না। সবুজের মাঝখানে যখন লাল লালগুলো ওইদিকে ফুটেছে, ভালো দেখতে লাগছে। সর্ষের ক্ষেত আছে, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব চাষ হয়েছে। দেখি এখানে একটা দোকান আছে, ওই দিদির কাছ থেকে একটু ফুল কিনবো। এই দিদির কাছ থেকেই আমরা ফুলের তোড়া কিনেছিলাম। কি সুন্দর পেশার সঙ্গে যুক্ত, সারাদিন রং বেরঙের ফুল নিয়ে কারবার। গোলাপ, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, নানান রকমের ফুল। আমরাও নিয়েছিলাম ফুলের তোড়া। আর এই যে পরে নিয়েছে মাথায় গোলাপের মুকুট, বেশ ভালো লাগছে বলুন। পেছন দিকটা এত সবুজ, এই ছবিটা মাঝে মাঝেই ফেসবুকে দেখতে পাই। ট্রেন যাচ্ছে আর সামনে ফুলের মেলা। এবছর বন্যা হওয়ার কারণে ফুলটা একটু দেরিতে হবে। আমাদের ওনারা জানালেন 15ই জানুয়ারির পর ফুল দেখতে পাওয়া যাবে। এখানে একটা ছোট্ট কাঠের গাড়িতে কিছু ফুলের গাছ, কিছু লঙ্কার গাছ রাখা ছিল। আমিও একটা চন্দ্রমল্লিকা আর একটা ধানি লঙ্কা কিনে নিয়েছিলাম। গাছ এতটাই লোভনীয়, আর আমার ভীষণ গাছের শখ, তাই গাছ দেখলেই ইচ্ছে হয় কিনে নিই। ব্যাস আমার গাছ কেনা হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে, রোদটা খুব কড়া হয়ে উঠেছে এবার। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পিংলা বলে একটি গ্রামে। জয়কৃষ্ণপুর থেকে বাঁ দিকে যেতে হবে।
রাস্তা খুবই সরু। ডেবরা মোড় ক্রস করার পর আমরা বাদিকে ভেতরে যতটা এসেছি সেখানে নয়া বলে একটা জায়গা আছে। নয়া থেকে সোজা যেতে হবে। তো আমরা যতটা ভেতরে এসেছি রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো নয়, গাড়ি একদমই জোরে যাচ্ছিল না। কিন্তু নয়ার পর এইখানে যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা। এখান থেকে আর কত কিলোমিটার, 6-7 কিলোমিটার মতো লাগছে। হ্যাঁ, 6 কিলোমিটার মতো রাস্তা লাগছে। তো সেই ওই ভেতরের রাস্তাটা কিন্তু খুব সাবধানে গাড়ি চালানোই ভালো। যাই হোক, আমরা নয়া যে জায়গাটা আমরা ম্যাপে অ্যাকচুয়ালি দেখেছিলাম পটচিত্র গ্রাম বলে, ওটা নয়া। তো আসার সময় আপনাদের ওটা খেয়াল রাখতে হবে। ওই নয়াটা ক্রস করে মিনি মার্কেট, ওখানটা লেখা আছে বোর্ডে মিনি মার্কেট, ওখানটা ক্রস করে যেমন রাস্তা যাচ্ছে সেরকম সোজাভাবেই যেতে হবে। চারিদিকে সবুজ, আর এখন তো ধান হয়েছিল তাই মাঠগুলো ধান ভর্তি। নয়া থেকে বেরিয়ে যে বাস রাস্তাটা পড়বে তার একটু এসে ডান দিকে গেলে এই যে দেখুন বাস রাস্তা পড়লো। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে। এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের পটচিত্র গ্রাম। ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, দেখুন আমরা এসে পৌঁছেও গেছি পটচিত্র গ্রাম। নিয়েছো তো এটাকে ভিডিওতেও না আমরা কাজ করছি। আপনার নামটা? সুন্দর চিত্র। কত বছর? অনেক বছর। হ্যাঁ, আমি বয়সে পড়েছি, এখন 85 বছর। আচ্ছা, আমি আমার কর্মশালা আছে, হ্যাঁ ছবি আঁকা, নিশ্চয়ই যাব। কীভাবে রং করে। আপনারা নিজেরাই করেন আপনারা? এগুলো কিসের ওপর বানাচ্ছেন দাদা? কাগজের ওপর পেছনে কাপড় পেস্ট করা আছে। আর এগুলো কি সব হাতে আঁকা? বাহ, দারুণ। কিন্তু আচ্ছা, যেইটা আপনি কালার করছেন ওটা কি অর্গানিক কালার না এগুলো ফেব্রিক কালার? তেল কালার। তেল কালার মানে ওটা অনেকদিন থাকবে, লাস্টিং করবে। এগুলো মোছা হবে, ধোয়া হবে। হ্যাঁ, ফ্ল্যাটে ট্যাটে তো সবাই সাজায় এইভাবে। মোটামুটি আপনাদের পরিবারের যারা আছেন সবাই এই কাজই করে? সবাই এই কাজ করে। শাড়ি টাড়িও হয় না? শাড়ি, চুড়িদার সব হয়। এগুলো কি ফ্রেম বানানো যায়? এগুলো ফ্রেম করাও আছে। এটা ফ্রেম করা, হাতের আঁকাটা দেখো কি সুন্দর। নিখুঁত হাতের আঁকাটা, কি সুন্দর আঁকা। কাগজের ওপর পেছনে কাপড় লাগানো এবং ফ্রেম করা। ওগুলো হচ্ছে গাছপাতার কালার। গাছপাতা? হ্যাঁ, এটা হচ্ছে অপরাজিতা ফুল। আচ্ছা। আর এটা হচ্ছে খাই যে হলুদের রস, হ্যাঁ, সেগুন পাতার রস, কুঞ্জি পাতার রস, মানে পুরোটাই অর্গানিক। হ্যাঁ, মানে এগুলো দিয়ে অরিজিনাল জিনিস দিয়ে করা। আর সাদা রংটা কি দিয়ে করেছে? সাদাটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে শাঁখগুলো আছে, কিছু একটা মাটি আছে না? মাটি আছে, কুসুম মাটি আছে, হ্যাঁ হ্যাঁ, শাঁখগুলো আছে, আবার আতপ চাল আছে, সবকিছু দিয়ে। বলুন আপনার নাম? রামায়ণের উপরে গান করতেছি। হ্যাঁ, রামায়ণ। আচ্ছা, হ্যাঁ বলুন। বিয়ে হলো রামচন্দ্র দোহলেন অধিবাস, পিতৃসত্য পালিতে রামজান বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী। উপরে রবির কাব্য, নিচে তাতা বালি, চলিতে না পারে সীতা ননির পুতুলি। ভাঙিয়া তরুণ ডাল গো লক্ষণ ধরে শিরে, এরো অবছায় লক্ষ্মী চলো ধীরে ধীরে। মাসিমা আমাদের খুব ভালো গান শোনালেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। গ্রামের দেওয়ালের
গুলোতে সব সুন্দর আঁকা, কিন্তু ওনারা জানালেন সামনে ওনাদের মেলা, তাই কিছু বাড়ির রং ওনারা নতুন করে করবেন, সেই প্রস্তুতি চলছে। আমাদের সেগুলো দেখা হয়নি যদিও। উনি আমাদের বিভিন্ন ন্যাচারাল কালার সম্পর্কে ওনার আইডিয়া দিলেন। মোম রঙের মতো ওটাই কালার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ, সবুজ রং তৈরি আছে। কত কি যে জানা যায়। প্রত্যেকটা রং আমি নিজে হাতে তৈরি করি, মানে এইগুলো আগে থেকে এই রঙগুলো কাজ করা হয়। এইগুলো কি আপনার ওই রঙে করা? হ্যাঁ, মানে এগুলো অরিজিনাল অর্গানিক রং দিয়ে করা, মানে কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদের রং করা, সবুজটা একটা ফল দিয়ে করা, লালটা একটা ফলের ভেতরে দানা দিয়ে করা। অসাধারণ, মানে চিত্রকলা যেরকম হতে পারে সেটা আমরা জানতাম না, ওদের চোখের সামনে এসে দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা যদি কোনোদিন আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, ভালো লাগবে। এটা হচ্ছে ফোক আর্ট। ফোক আর্ট বলে এটাকে। আর এখানে এই তিন প্রকার, একটা কমার্শিয়াল আর্ট, একটা ফাইনাল আর্ট, এটা হচ্ছে ফোক আর্ট। এটা ফোক আর্ট। আগে গল্প, তারপরে গান, তারপরে বাহ, আগে হচ্ছে গল্প হবে, তারপর গান হবে, তার উপরে ছবি হবে। এবং আমার মনে হয় এটা মাস্ট ভিজিট প্লেস, একটুখানি ইন্টেরিয়ারে, কিন্তু এসে এটা ভিজিট করলে ভালো লাগবে। এখানে আমরা দেখলাম পটচিত্র মিউজিয়াম। বিভিন্ন ধরনের মুখোশ দিয়ে সাজানো ছিল ঢোকার মুখটা। শিল্পীদের কারুকার্য, তারা কি পুরস্কার পেয়েছেন, সব ছবির আকারে এখানে ধরা হয়েছে। আর রয়েছে ওনাদের হাতের কাজ। ভেতরটা রঙিন, দেওয়ালে দেওয়ালে পটচিত্রের ছবিগুলি, এবং প্রত্যেকটিতে বিভিন্ন কাহিনী রয়েছে। কখনো মনসার কাহিনী, কখনো রামায়ণের কাহিনী, কখনো মহাভারতের কাহিনী, সবই পুরাণ কথা। বিভিন্ন জিনিসের ওপর ওনারা কারুকার্য করেছেন। ওনাদের হাতের শিল্পী সত্তা এখানে ফুটে উঠেছে। ওনাদের থেকে জানতে পারলাম দেশ বিদেশে ওনারা এক্সিবিশন করতেও যান। আমরাও এখান থেকে সামান্য কিছু জিনিস কিনেছিলাম, কয়েকটা কাপ, কয়েকটা পাখা, এই আর কি। এখান থেকে নিয়ে যাওয়া ওনাদের স্মৃতি। আর আমার প্রাপ্তি হলো, ফিরে আসার সময় ওনারা আমাকে এটা উপহার দিয়েছিলেন। আমার কাছে খুবই অমূল্য জিনিস। এবার আমরা ফিরছি বাড়ির পথে, কিন্তু অনেকক্ষণ বেরিয়েছি, আমাদের লাঞ্চ করা হয়নি, তাই কিছুটা এগিয়ে গিয়ে কোলাঘাট পেরিয়ে আমরা লাঞ্চ করব। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আমরা যেখানে খাবো সেই জায়গাটির নাম হোটেল অভিজিৎ। এখানকার অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। ভেতরটা আরও সুন্দর। আমরা জেনেছিলাম এখানে গার্ডেন এরিয়া রয়েছে এবং সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুবই সুন্দর। চারিদিকটা সবুজ, তার মাঝখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে। আমরা এসে গেছি হোটেল অভিজিতে। তো অনেকদিন ধরেই আমরা দেখছিলাম যে এই হোটেল অভিজিতটা খুব পপুলার, তো এখানেই এসেছি, ওই জন্য আমরা লাঞ্চের অর্ডারও দিয়েছি। এবার মেনুগুলোকে বলেছি যে কী কী আসবে, এবার আসুক, এবার খেয়ে বলবো যে কেমন টেস্ট। যদিও এটা কোনো ফুড ব্লগিং হচ্ছে না, তবু আমাদের খেয়ে কেমন লাগলো, আমরা কী কী অর্ডার দিয়েছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটার একটা খুব ভালো স্পেশালিটি যেটা দেখলাম, সেখানে একটা বড় গার্ডেন আছে, গার্ডেন রেস্টুরেন্ট, এটা খুব ভালো লেগেছে। এখানকার অ্যাম্বিয়েন্সটা ওই জন্য খুব ভালো লেগেছে।
ওই দিকটাও আছে বসার জায়গা, ওই দিকটা তো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তাও এলসিডি খারাপ হয়ে গেছিল, কি কপাল, আমি বুঝে গেছি এলসিডিটা খারাপ হওয়ার। চিকেন ড্রামস্টিক কেমন করেছে? দারুণ। ঝাল নয় তো? তোমার কেমন লাগছে? ভালো বলে। আর এটা হার্দিন মন্দিরও ভালো, খুব ফ্রেশ চিকেন খুব। বাকিগুলো আসুক, তারপরে জিজ্ঞেস করছি কেমন লাগলো। ছিল পিস পোলাও আর তার সঙ্গে মাটন কিমা আর তন্দুরি রুটি। ভালো খেতে, ভালো টেস্ট, ভালো কোয়ান্টিটিটা অনেক ভালো। কোয়ান্টিটিটাও অনেক। গুট্টু কি ঝাল লাগছে? খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। আমরা এবার বাড়ির পথে রওনা দেব। যাওয়ার আগে ভেতরটার ছবি আরেকবার তুলে নিলাম। আজকে সারাদিনের ঘোরাটা আমাদের ভালোই হলো। সারাদিনের অনেক স্মৃতি সঙ্গে নিয়ে এবার বাড়িমুখো রওনা হলাম। আপনাদের সঙ্গে আবার এক নতুন ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে নেব। তার জন্য আর কিছুদিনের মাত্র অপেক্ষা। সবাই ভালো থাকবেন।